আসসালামু আলাইকুম। সংস্কার, নির্বাচন, দীর্ঘমেয়াদী সংস্কার, স্বল্পমেয়াদী সংস্কার, আসলে সংস্কার নাকি নির্বাচন আগে, এই বিষয়ে আমাদের দেশের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলো মত দ্বিমত, বিশেষ করে বিএনপি এবং তাদের যারা সহযোগী রাজনৈতিক দলগুলো আছেন, তারা মত দ্বিমত প্রকাশ করলেও আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস কিছু সমর্থন পাচ্ছেন, যেটা এই মুহূর্তে ওনার যে সাংস্কারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার জন্য মেয়াদ বাড়বে নাকি কমবে, রাইট নাও আমরা এখনো 100% শিওর না। যদিও তিনি বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আবার এটা বাড়তেও পারে কমতেও পারে, কনফিউশনে মোটামুটি। তবে ডিসেম্বরকে একটা প্রাইমারি টাইম হিসেবে ধরে নেওয়া হয়েছে। কিন্তু এর মাঝখানে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশ থেকে ঘুরে গেলেন, তখন তিনি ডক্টর ইউনূসের এই সংস্কারের প্রতি পূর্ণ সমর্থন তারা দিয়েছেন। এরপর আমরা দেখলাম এর ঠিক 2 দিন পরেই আপনার আমাদের মুসলিম রাষ্ট্র যেটা আছে, খুবই শক্তিশালী একটা রাষ্ট্র, অর্থনৈতিক দিক থেকে পশ্চিমাদের খুব কাছের মিত্র, হিউজ বাংলাদেশিরা বসবাস করেন, দেশটির নাম হচ্ছে কাতার। তো আমাদের ডক্টর ইউনূসের সাথে কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি তিনি একটা সাক্ষাৎ করেছিলেন। তো সেই সাক্ষাতের পর তিনি বলেছেন কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা প্রদান করতে আগ্রহী, আর ডক্টর ইউনূসের এই যে সংস্কার প্রক্রিয়া আছে, সেই সংস্কার প্রক্রিয়াকেও কাতার পূর্ণ সমর্থন দিচ্ছে। তো কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য আবার পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় বাংলাদেশ এবং কাতারের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ককে আরও গভীর করার গুরুত্ব আরোপ করেছেন তিনি, এবং কাতারের যেই ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে তাদেরকে কারখানায় স্থাপনের জন্য, ইভেন ধরেন এখানে ইনভেস্ট করার জন্য তিনি আবার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত, আমরা চাই কাতারের ব্যবসায়ীরা এখানে এসে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করুক। ঢাকা আগামী এপ্রিলের শুরুতে আপনার ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজনও করবেন ডক্টর ইউনূস। কাতারের রাষ্ট্রদূত তিনি ডক্টর ইউনূসের প্রশংসা করে বলেছেন যে কাতার বাংলাদেশে আরও ব্যবসায়িক আপনার ইনভেস্টমেন্টের পক্ষে আছে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই ফাঁকে আবার তার যে সংস্কারের এজেন্ডা, এটা কাতারকে বুঝিয়ে বলছেন যে দেখেন আমাদের দেশে গণতন্ত্র বিলম্বিত হয়েছে, নানান ধরনের সমস্যা আছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এখন আগামী দিনে যে আমরা সুযোগ পাইছি, জীবনে একবার আর পাবো না, 71-এর পর এরকম সুযোগ প্রথম পাওয়া গেছে। সো এই সুযোগটাকে কাজে লাগায় বাংলাদেশকে আগামী দিনে বড় মাঠে খেলার জন্য নিয়ে যেতে হবে, আমাদের অনেক সংস্কার করতে হবে। তো কাতারের যে রাষ্ট্রদূত আছেন তিনি বলেছেন অবশ্যই স্যার, আপনার সকল সংস্কারে কাতারের সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থন আপনি পাবেন। এখন সংস্কার আসলে দরকার, এটা দরকার যে না তা নয়, কিন্তু বিএনপির প্রশ্ন হচ্ছে অল্প সংস্কার বড় সংস্কার কোনটাতে কি আছে, আর কি বলা হয় যে মেয়াদকালটাই বা কতটুকু হতে পারে। তো এই সার্বিক দিক থেকে সংস্কার ইস্যুটা প্রশ্নবিদ্ধ বিএনপির কাছে। তো যাই হোক, মোটামুটি আন্তর্জাতিকভাবে ভালোই সমর্থন পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখি নির্বাচন যদি হয় তাহলে অক্টোবরে তফসিল ঘোষণা হবে, এর আগে ভোটার তালিকা হালনাগাদ সহ আরো অনেক কিছু আছে এই প্রোগ্রামটার সাথে কানেক্টেড, পরিবেশটা আমরা বুঝতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।